This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভোটার কার্ডের সঙ্গে আধার ও রেশন কার্ড কি বিহারের ভোটার তালিকা পরিমার্জনের নথি হিসেবে গণ্য হবে? কমিশনকে বিষয়টি ভেবে দেখতে বলল সুপ্রিম কোর্ট। মামলার শুনানিতে স্বস্তির সঙ্গে অস্বস্তির কাঁটাটাও থাকলো নির্বাচন কমিশনের জন্য। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া চালিয়ে যেতে গ্রিন সিগন্যাল দিল কোর্ট, তবে প্রক্রিয়া কার্যকরের সময় নিয়ে প্রশ্নবিদ্ধ হতে হলো কমিশনকে। ভোটার তালিকায় সংশোধন নিয়ে একাধিক মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। কমিশনের পদক্ষেপে প্রশ্ন তুলে আদালতের দরজায় কড়া নেড়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সহ একাধিক রাজনৈতিক দল। সব মামলা এক করে শুনানি শুরু হয়েছে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। নির্বাচন কমিশনকে স্বস্তি দিয়ে ভোটার লিস্ট সংশোধনীতে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ভোটার তালিকায় নিবিড় সংশোধন নির্বাচন কমিশনের অধিকারের মধ্যে পড়ে, তাতে কোনো আইনি বাধা নেই। বিহারে ভোটার তালিকায় সংশোধনী চলবে। 11 প্রমাণপত্রের তালিকা থেকে ভোটার ও আধার কার্ডকে বাদ কেন? কমিশনের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারীরা। বিতর্কিত এই ইস্যুতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ক্ষেত্রে গ্রহণযোগ্য নথি হিসেবে গণ্য করা যায় কিনা তা বিবেচনা করে দেখুক কমিশন। এই নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। তবে যদি কমিশন ওই নথিগুলি গ্রহণ না করে তবে তার যথাযথ কারণ ব্যাখ্যা করতে হবে। 2024-এর যে ইলেকটোরাল রোল আছে সেটাকে থ্রেশহোল্ড রোল করুন। ওরা কিন্তু সেদিকে বলেছিল যে বার্থ সার্টিফিকেটটা আমরা ইনসিস্ট করছি না, মানে pre-87 ইনসিস্ট করছি না। সুপ্রিম কোর্ট যেটা করেছে ভালোই হয়েছে। আমাদের যে তখন বলেছিল আমরা কনসিডার করছি, আর এখন সুপ্রিম কোর্ট বলছে কনসিডার করো। আমি খুব একটা বেশি তফাৎ দুটোর মধ্যে দেখতে পাচ্ছি। আধার কার্ড হচ্ছে শুধুমাত্র পঞ্জীকরণ, এখানকার বসবাসের পঞ্জীকরণ। আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণপত্র নয়, এই ভুল ধারণা অনেকের মধ্যেই আছে। সেই কারণে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়নি, কনসিডার করার কথা বলেছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যে আজ যা বিহারে হচ্ছে আগামী দিনে তা বাংলায় হবে বলে জানিয়েছেন অভিষেক মনু সিংভি। আর সেক্ষেত্রেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুধুমাত্র বাংলা নয়, সারা দেশে তারা বলবৎ করবে। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরুর সময় নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ সমস্যার বিষয় নয়, সমস্যা তা কার্যকর করার সময় নিয়ে। এই প্রক্রিয়া কমিশনের আরও আগে শুরু করা উচিত ছিল। 28 জুলাই মামলার পরবর্তী শুনানি, 1 সপ্তাহের মধ্যে হলফনামা দেবে কমিশন। স্বাভাবিকভাবেই আগামী দিনে জাতীয় নির্বাচন কমিশন কোন পদক্ষেপ করছে আমাদের নজর থাকবে সেদিকেই। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। এদিকে মুখ্যমন্ত্রীর প্রশংসায় দিলীপ ঘোষ। যারা বড় বড় কথা বলছেন তাদের নামে কেস আছে, যার নামে কেস নেই তার সঙ্গে বসলে খারাপ হয়ে গেলাম। বঙ্গ বিজেপির একাংশকে নিশানা প্রাক্তন রাজ্য সভাপতি। শুধু তাই নয়, দীঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে যারা আক্রমণ চালিয়েছিলেন তাদেরও সপাটে জবাব দিয়েছেন দিলীপ। আমি তো সবার প্রশংসা করি, দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে, কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? দিল্লিতে গিয়েও মুখ্যমন্ত্রীর প্রশংসায় দিলীপ ঘোষ। ফের মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ইতিবাচক মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। রাজ্য সরকারের আমন্ত্রণ পেয়ে দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যান দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ ও হাসি মুখে আলাপচারিতাও সারেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শুধু তাই নয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশংসা শোনা গিয়েছিল দিলীপ ঘোষের গলায়। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন, তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। দলের একাংশ বিষয়টি ভালোভাবে নেয়নি। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না এটাকে। কোনো ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না, কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। তখন জল্পনা শুরু হয়, তবে কি তৃণমূলের নাম লেখাবেন দিলীপ?
ইতিমধ্যে বিজেপি রাজ্য সভাপতি পদে রদবদল হয়েছে। নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিলীপকে কাছে টানার ইঙ্গিত দিয়েছেন। দুজনের মধ্যে বৈঠকও হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে দিল্লি গিয়েছেন দিলীপ। তারপরেও বুধবার ফের মুখ্যমন্ত্রীর সম্পর্কে একই ধরনের কথাই বললেন তিনি। যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? দীঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করায় বঙ্গ বিজেপির যারা তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন তাদেরও সপাটে জবাব দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছেন। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিরোধী দলনেতা। আমি মন্তব্য করব না, আমি এই বিষয়ে চর্চাতে থাকি না। সোজা কথা সোজাভাবেই বলতে পছন্দ করেন দিলীপ ঘোষ, আর এতেই অনেকে বলছেন বঙ্গ বিজেপিতে কামব্যাক করে পুরনো ফর্মে দিলীপ ঘোষ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার 2.5 মাস কেটেছে, কিন্তু তারপরে ভয় কাটছে না তলানিতে পর্যটকের সংখ্যা। পুজোর মুখে বাঙালি পর্যটকদের ভরসা ফেরাতে রাজ্যে এলেন খোদ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। নবান্নে গিয়ে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। We are not here because Jammu and Kashmir is empty. We are here with an invitation. Come and see for yourselves the post-Pahalgam scenario that is now unfolding in Jammu and Kashmir. गवर्नमेंट ऑफ इंडिया को भी देखना है जो पुलिस जाएगा कि कश्मीर हमारा इतना अच्छा जगह है, इतना सुंदर जगह है, उसको जाने का इंतजाम करें। পেহেলগাঁও হামলার আতঙ্ক কাটিয়ে এবার বাঙালি পর্যটকদের কাশ্মীরে টানতে মরিয়া সেখানকার সরকার, সেখানকার পর্যটন ব্যবসায়ীরা। সেই কারণেই সামনেই দুর্গাপুজো, এবং সেই দুর্গাপুজোয় বাঙালিরা যাতে কাশ্মীরে যেতে পারে সেজন্য ডিসকাউন্ট বা ব্যাপক ছাড়ের ঘোষণা করছেন। পশ্চিমবঙ্গ, গুজরাট এবং মহারাষ্ট্র থেকেই সবচেয়ে বেশি সংখ্যক পর্যটক ঘুরতে যান কাশ্মীরে। পুজোর মুখে কাশ্মীর ভ্রমণে হোটেলে, গাড়িতে থাকছে বিশেষ ছাড়, পাশাপাশি কমছে ফ্লাইটে যাওয়ার খরচও। They are here to welcome West Bengal tourists back to Valley, and we are targeting this time Puja holidays. Discount भरपूर दे रहे हैं। कई लोगों ने काफी डिस्काउंटेड पैकेजेस निकाले हैं। हमने पूरी ट्रेड को बोला हुआ है कि जो सबसे बेस्ट प्राइसेस पॉसिबल हो वो ऑफर करें। जैसे मेरा होटल है, हम 15,000 में सेल कर रहे थे, हम अभी दे रहे 7,000 में 50% डिस्काउंट। मतलब हर चीज़ में हमने कम किया डिस्काउंट। अच्छा, अभी जो भी टूरिस्ट आएगा उसके लिए बहुत फायदा है। কাশ্মীরকে একটি নিরাপদ ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরতে কলকাতায় আয়োজিত পর্যটন সংক্রান্ত অনুষ্ঠানে অভয় বার্তা দিয়ে গেলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বিধায়ক ফারুক আহমেদ শাহ জানিয়েছেন, जो टूरिज्म इंडस्ट्री को चलाते हैं वो आज यहाँ हैं सभी, एंड दे हैव ऑलरेडी जो है अनाउंस्ड हेवी डिस्काउंट्स ऑन होटल टैरिफ, ऑन ट्रांसपोर्ट एंड अदर जो हमारे बाकी स्टेक होल्डर्स हैं। लिहाजा हमारी कोशिश है कि सैलानी वहाँ ज़्यादा से ज़्यादा आएँ and they should return happily। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেদিকে তারা যেমন নজর রাখবেন, তার পাশাপাশি ঘুরে দাঁড়াতেও তারা মরিয়া। ক্যামেরা দীপঙ্ক জানার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। ঘরে ফেরার ঘন্টি বাজলো গগনযাত্রী। 20 দিন মহাকাশে কাটিয়ে ফিরতে চলেছেন শুভাংশু শুক্লা। সোমবার বিকেল 4:35 স্পেস স্টেশন থেকে রওনা। পৃথিবীর বুকে শুভাংশুদের মহাকাশযান নামবে মঙ্গলবার। একাধিক গবেষণা সারা, সঙ্গী প্রচুর অভিজ্ঞতা, সব অভিজ্ঞতাই কাজে লাগবে 2027-এর গগনযান মিশনে।